কুরআন পাক বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কুরআন বলে হে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমি পবিত্র কুরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ তরফ থেকে এসেছি। ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে সম্মান করো, তোমরা আমাকে চুমু খাও, তোমরা আমাকে মাথার উপরে তোমরা তুলে রাখো, তোমরা আমাকে সিনাতে লাগাও, তোমরা আমাকে তেলাওয়াত করো, তোমরা আমাকে পাঠ করো, আমাকে অবহেলা করবে না, আমাকে তোমরা ঘৃণা করবে না। দুনিয়ার মানুষ সব তোমাকে ছেড়ে চলে যায়, আমি কোরআন আমি কোনদিন তোমাকে ছেড়ে যাব না। ও আল্লাহর বান্দারা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমি এমন একটি কোরআন, তোমরা যখন আমাকে তেলাওয়াত করবে আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। ও কোরআন, আমি কোরআনে পাক বলি, তোমরা আমাকে পাঠ করবে, আল্লাহ তাআলা তোমাদের রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কোরআন বলে আমি এমন একটি কোরআন, তোমরা আমাকে তেলাওয়াত করবে, তোমার সুস্থ শরীর যদি থাকে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য ফরিয়াদ করব, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করবে। কোরআন পাক বলে ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের কাছে হেদায়েতের জন্য এসেছি, তোমাদেরকে সত্য পথ দেখাবো, তোমাদেরকে ভালো রাস্তা দেখাবো, তোমাদের মন্দ কাজ হতে তোমাদেরকে বিরত রাখবো, তোমাদের গুনাহ হতে তোমাদেরকে পবিত্র করব। কোরআন পাক বলে ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে চিনতে পারলে না, তোমরা আমাকে বুঝতে পারলে না, তোমরা যদি আমাকে তেলাওয়াত করো, যেই চোখে তোমরা আমাকে তেলাওয়াত করবে, যেই চোখে তোমরা আমাকে দেখবে, ওই চোখের দৃষ্টিটা আমি আল্লাহ তোমাদের দ্বিগুণ বাড়িয়ে দেবো। কোরআন পাক বলে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, তোমরা আমাকে উঁচু জায়গায় রাখবে, তোমরা আমাকে পবিত্র জায়গায় রাখবে, আমার উপরে তোমরা গেলাপ চড়িয়ে দেবে, তোমরা আমাকে অপমান করবে না, তোমরা আমাকে অপদস্থ তোমরা করবে না, তোমরা আমাকে ঘৃণা করবে না। আমি পবিত্র কোরআন, আমি হলাম তোমাদের মাথার তাজ, আমি তোমাদের মাথার উপরে থাকবো। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, যত পুস্তক আছে, সমস্ত পুস্তক আমার নিচে থাকে, আমি তোমাদের সামনে থাকবো, আমি তোমাদের সিনার মধ্যে থাকবো, আমি তোমাদের জবানের মধ্যে থাকবো, আমি তোমাদের মাথার উপরে তোমাদের থাকবো। ও দুনিয়ার মানুষেরা, সমস্ত কিতাবকে তোমরা পিছনে করে নিয়ে তোমরা চলো, সমস্ত কিতাবকে তোমরা হাতে করে ঝুলিয়ে নিয়ে চলো। আমি আল্লাহর কোরআন, আমি পবিত্র কোরআন, আমি সম্মানীয় কোরআন, তোমরা আমাকে সম্মান করো, তোমরা আমাকে ইজ্জত করো। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন, হাসরের দিন আমি তোমাদের জন্য সুপারিশ করব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে ভুলে যেও না। কোন মানুষ যদি আমাকে মুখস্থ করার পরে যদি ভুলে যায়, কিয়ামতের দিন সে অন্ধকারে পরিণত হবে। কোন মানুষ যদি আমাকে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায়, তার ঠিকানাটা জাহান্নাম, জাহান্নাম, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আমি পবিত্র কোরআন,
আমাকে তোমরা সম্মান নজরে তোমরা দেখবে। তোমরা যদি কোরআন না পড়তে না যদি পারো, উজু করা অবস্থায় কোরআনে পাককে খুলে প্রত্যেক লাইনে আমাকে তোমরা দেখে 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 যাবে। একটা মানুষ কোরআন খতম করলে জানে কি পাওয়া যায়। আমি পবিত্র কোরআন আমাকে যদি দেখে দেখে চোখ দিয়ে যদি দৃষ্টি ভাবে দেখে দেখে যদি পুরো কোরআনটাকে যদি তোমরা শেষ যদি করো, খতম যদি করো, ওই পুরো খতমের সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আমি কোরআন, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি কোথায় ছিলে? আমি আল্লাহ তাআলার কাছে উত্তর দিই, ফি লাওহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজের মধ্যে আমি ছিলাম। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি কখন অবতীর্ণ হয়েছো? আমি কোরআন উত্তর দিই, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা আমাকে রাত্র অবতীর্ণ করেছেন, দিনে আমাকে অবতীর্ণ করেননি। সম্মানীয় রাত, বরকতময় রাত, সেই রাতের বেলা আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? আমি আল্লাহ তাআলাকে আমি জবাব দিই, শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলাকে বলি, ও আল্লাহ তাআলা আমি এমন একটি কোরআন আমাকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, আমাকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দীরা যখন আমাকে তেলাওয়াত করে আমি কোরআন বড় খুশি হই। আমি কোরআন আমি আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদের জন্য মাগফিরাতে দোয়া করি, আল্লাহ তাআলা আমার বান্দা যত গুনাহ করেছে আল্লাহ তো আমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আমি এমন একটি কোরআন আমাকে একটি যদি বলে আলিফ বলে একটি নেকি 10টা নেকি, লাম বলে 10টা নেকি, মিম বলে 10টা নেকি, 3টা অক্ষর যদি পড়ে 3 10 30টা নেকি পাওয়া যায়। আমি কোরআন আমার মধ্যে 6666টা আয়াত আছে। কতবার আল্লাহর বান্দা কত কোরআন পড়ে, কত নেকি আল্লাহ তাআলার বান্দার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। আমি কোরআন এমন একটি কোরআন বান্দা যখন আমাকে তেলাওয়াত করে আমি মাইয়েতে ওই কবরের মধ্যে গিয়ে আমি সাক্ষী দিয়ে দিই, ওরে কবর খবরদার খবরদার আল্লাহর এই বান্দাকে আযাব দিবি না, কষ্ট দিবি না, মুসিবত দিবি না, কবরে পাজরাকে ভেঙে চুরমার করবি না। দুনিয়াতে বেঁচে থাকা কালীন আমি কোরআন আমাকে তেলাওয়াত করতো, আমাকে পাঠ করতো, আমাকে সম্মান করতো, আমাকে ইজ্জত করতো, আমাকে চুমা খেত, আমাকে সিনাতে লাগাতো, আমাকে মাথায় লাগাতো, আমার উপরে সুন্দরভাবে গেলা পুড়িয়ে যন্ত্র করে সুন্দরভাবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে রাখতো। প্রত্যেক দিন সকালে আমাকে তেলাওয়াত করতো, প্রত্যেক দিন বিকালে আমাকে তেলাওয়াত করতো, রাত্রে বেলা ঘুমাবার সময় আমাকে তেলাওয়াত করতো। আমি কোরআন কবরে গিয়ে আমি সুপারিশ করব, জান্নাতে গিয়ে আমি সুপারিশ করব, হাসরের মাঠে গিয়ে আমি সুপারিশ করব। আমি এমন একটি কোরআন আমাকে তোমরা সম্মান করো, আমাকে তোমরা ইজ্জত করো, আমাকে তোমরা মহব্বত করো, আমাকে তোমরা ভালোবাসো। আল্লাহর বান্দারা তোমাদের বাচ্চা যখন ছোট ছোট যখন হয় ওই ছোট বাচ্চাকে নিয়ে তোমরা কেজি স্কুলে দাও, তোমাদের ভাষাগুলোকে বাংলা ভাষা শেখাও, ইংরেজি ভাষা শেখাও, তোমাদের জাতি ভাষা শেখাও। আমি কোরআন তোমরা আমাকে শিখালে না, আমাকে ইজ্জত করলে না, আমাকে সম্মান করলে না, বাচ্চাকে আলিফ শিখালে না, বাচ্চাকে বা শিখালে না, বাচ্চাকে তা শিখালে না। আমি কোরআন তোমাদের জন্য অভিশাপ করব, তোমাদের জন্য বদদোয়া করব, তোমাদের জন্য রুজি যাতে ধ্বংস হয়ে যায় তার জন্য আমি
অভিশাপ করব আমি তোমাদের বরবাদি তোমাদের জন্য আমি বরবাদি তোমাদের জন্য আমি চাইব আমি কোনোদিন তোমাদের জন্য ভালো চাইব না যেহেতু তোমার ইজ্জত করলে না তোমার বাড়ির বাচ্চা যখন জন্মগ্রহণ করলে সেই বাচ্চাকে দুনিয়ার ভাষা শিখাতে রইলে আল্লাহর ভাষা আমি আল্লাহর নবীর ভাষা আমি মৃত্যুর পরের ভাষা আমি কিয়ামতের দিনের ভাষা আমি মৃত্যুতে যখন নাকি তোমাকে প্রশ্ন করবে সেই ভাষাটা হলো আমি এত সুন্দর আমি এত ভালো আমি এত ইজ্জতওয়ালা আমি এত সম্মানওয়ালা তোমরা আমাকে ভালোবাসবে না তোমরা আমাকে ইজ্জত করলে না তাই বলে আল্লাহর বান্দারা আমি কোরআন তোমরা আমাকে ইজ্জত করো তোমরা আমাকে সম্মান করো আমি পৃথিবীর মানুষের কাছে এসেছি হুদাল্লিল মুত্তাকিন তোমাদেরকে সৎ পথ দেখাবো তোমাদেরকে ভালো পথ দেখাবো তোমাদেরকে মুত্তাকি বানাবো তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা কাছে আমি তোমাদের কাছে দোয়া করব আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলোকে তুমি হেদায়েত দান করো এই বান্দাগুলোকে সৎ পথ দেখাও এই বান্দাগুলোকে ভালো কাজ করার তৌফিক দান করো আমি কোরআন যে ঘরে তেলাওয়াত করা হয় আমি সেই ঘরে বরকত নাজিল করি সেই ঘরের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই আল্লাহর কাছে সুপারিশ করি আয় আল্লাহ তাআলা এই বান্দার ঘরে আমাকে তেলাওয়াত করে এই বান্দার ঘরে সম্মান করে আল্লাহ ঘরে রুজিতে জিতে বরকত দান করো যে ঘরে আমাকে তুলে রেখে দেয় আমাকে তেলাওয়াত করে না আমাকে পড়ে না আমার উপরে ময়লা জমে যায় আমি আল্লাহর কাছে অভিশাপ করি আল্লাহ পৃথিবীর বিভিন্ন ক্রেতা বাড়িতে আছে সব বইগুলো পড়ে সব বইগুলো সম্মান করে আমাকে ইজ্জত করে না আমাকে সম্মান করে না বালিশ ময়লা হয়ে যায় বালিশে কভার পরিয়ে দেয় টিভি ময়লা হয়ে যায় টিভিতে কভার পরিয়ে দেয় ল্যাপ কভার ময়লা হয়ে যায় ল্যাপে কভার পরিয়ে দেয় দরওয়াজায় কভার পরিয়ে দেয় জানালায় পর্দা লাগিয়ে দেয় সমস্ত জায়গায় পর্দা লাগায় আমি কোরআন আমাকে বিজিতির সঙ্গে আমাকে রেখে দেয় আমার উপরে একটু কভার চড়ায় না আমাকে একটু বাক্সতে রাখে না আমাকে একটুও দেখে না আমাকে সম্মান করে না আমাকে ইজ্জত করে না আমি আল্লাহর কাছে অভিশাপ করি তাই বলি আল্লাহর বান্দারা আমাকে তোমরা মহব্বত করো আমাকে তোমরা ভালোবাসো আমি এমন একটি কোরআন ফি কোরআন মাকিন আমি হলাম সম্মানীয় কোরআন পৃথিবীর সমস্ত মানুষেরা কোন কিতাব মানুষের মুখস্থ নাই কেউ কোন কিতাব মানুষের দিলের মধ্যে নাই অন্তরের মধ্যে নাই আমি এমন একটি কোরআন বরকতময় কোরআন এই কোরআনকে মানুষের দিলের মধ্যে থাকি মানুষের সিনার মধ্যে থাকি মানুষের অন্তরের মধ্যে থাকি আমি মানুষকে মহব্বত করি আমি মানুষকে ভালোবাসি মানুষরা যখন নামাজে কোরআনে পাক আমাকে যখন তেলাওয়াত করে আমি তো আল্লাহকে বলি আল্লাহ কত সুন্দর ভাবে তোমার বান্দা ওযু করেছে ওযু করে মসজিদে এসেছে যাই নামাজের পাটিতে দাঁড়িয়েছে কত সুন্দর ভাবে আমাকে তেলাওয়াত করেছে আল্লাহ তোমার বান্দার গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তোমার বান্দার পাপগুলোকে ক্ষমা করে দাও তোমার বান্দাকে নামাজি বানিয়ে দাও তোমার বান্দা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি একে সুস্থতা দান করো ও আল্লাহর বান্দারা তুমি অসুস্থ হয়ে গেছো আমি কোরআন তুমি আমাকে তেলাওয়াত করো আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাতের জন্য আমি দোয়া করব তোমার আব্বা জান মুমূর্ষ অবস্থা হয়ে গেছে তোমার আব্বা জান বিমারি পড়ে গিয়েছে তোমার ছেলে অসুস্থ হয়ে গেছে তোমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে আমি কোরআন তোমরা আমাকে তেলাওয়াত করো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে
সুপারিশ করব যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা করে। আমি কোরআন বাড়িতে 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 কোরআন পড়ে খাবার জন্য আমি আসি না, বাড়িতে বাড়িতে তাবিজ লেখার জন্য আমি কোরআন আমি আসি না, আমি কোরআন শপথ করার জন্য আমি আসি না। আমি কোরআন এসেছি হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। ওয়াল ফুরকান, আমি কোরআন আমার নাম হলো একটা ফুরকান, আমি হক এবং না হক আমি বাতিলকে আমি পার্থক্য করার জন্য এসেছি। আমি কোরআন আমার নাম হলো নূর, আমি মানুষের অন্তরের মধ্যে আমি জ্যোতি দান করি। আমি কোরআন আমার নাম হলো জিকির, তোমরা আমাকে বেশি করে তোমরা স্মরণ করো। আমি কোরআন আমার নাম হলো হুদা, আমি তোমাদেরকে সঠিক পথ তোমাদেরকে দেখাবো। তাই কোরআন বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আমাকে সিনায় লাগাও, তোমরা আমাকে চোখে লাগাও, তোমরা আমাকে ঠোঁটে লাগাও, তোমরা আমাকে ভালোভাবে ইজ্জত করো, সম্মান করো। আমার সঙ্গে বেয়াদবি করো না, যদি আমার সঙ্গে তোমরা বেয়াদবি করেছো তাহলে তোমাদের উপরে গজব পড়ে যাবে। আমি কোরআন আমি তোমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুন। আমি কোরআন তোমরা ঘরে তুলে রেখেছো, আমাকে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানি, আল্লাহ আমাকে তুলে রেখেছে। কবে শবে বরাত আসবে, কবে রমজান আসবে, তখন আমাকে তেলাওয়াত করবে। আর সারাটা বছর আমাকে দেখে না, আমার দিকে মুখ ফিরিয়ে তাকায় না। আমার উপরে কত ময়লা আমার উপরে জমে আছে, সমস্ত কাপড় চোপড়গুলো পরিষ্কার করে, আমাকে একদিনও কোনোদিন পরিষ্কার করে না। তাই বলি ভাই জানেরা, কোরআনকে মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনকে আপনারা ইজ্জত করুন, কোরআনকে আপনারা সম্মান করুন। কোরআনকে বলা হয় ও কোরআন, কেমন ভাবে তুমি এসেছো। আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা আলাইকা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমি আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণকারী, আমি কোরআন হেফাজতকারী। ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে হেফাজত না করতে পারো, তোমরা আমাকে ভালো না বাসতে পারো, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি অবতীর্ণ হয়েছি। আল্লাহ নবী আমাকে কত মহব্বত করেন, সাহাবারা কত ভালোবাসে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে কত ভালোবাসে। আমি কোরআন, আমি শ্রেষ্ঠ কোরআন, আমার উপরে আর কোন কিতাব থাকতে পারে না। আমি সকলের উপরে থাকি, আমি হলাম মাথার তাজ। কোরআন পড়ো ঘরে ঘরে।